মুবারক। বলেন কি মুবারক? মাথা। এইটা আয়না দিতে পারলে আবু জেহেল পুরস্কার ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? পুরস্কার। কতটি উট দিবেন? 100 উট। মক্কার কাফেরেরা পাগল হয়ে গেলে বা পুরস্কার পাওয়ার জন্য তখনকার সময়ের মধ্যে হযরত উমর, তিনি তখনও মুসলমান হন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরত উমর বললেন আমি পারবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কেটে আনার জন্য আমি পারবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা আনার জন্য উমর তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন। নাউজুবিল্লাহ করেন। নাউজুবিল্লাহ। কি নিয়ে বের হলেন? তলোয়ার নিয়ে বের হলেন দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক কেটে আনার জন্য। কেননা আবু জেহেল ঘোষণা করেছে 100 উট পুরস্কার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই ঘটনাটা আমি কেন আনলাম ভাইয়েরা বন্ধুরা? হযরত ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে বের হলেন, মাথার উপরে ভাবে তলোয়ারকে ঘুরাইতেছেন আর বলতেছে আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? আমি তার মাথা কেটে আনবো। ইতিমধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছেন রাসূলুল্লাহর একজন সাহাবী গোপনে ঈমান এনেছিল, তার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহ যখন নাকি ওমরকে দেখলেন ওমর তলোয়ার নিয়ে দৌড়াচ্ছে, নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন ইয়া ওমর আইনা তাযহাব, ওমর তুমি কোথায় যাচ্ছ? ওমর বলে আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর মাথা আনার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নুআইম বিন আব্দুল্লাহ বলে ওমর তুমি মাথা কেটে আনার জন্য যাচ্ছ, ভালো কথা, প্রভাবশালী লোক, তোমার বড় প্রভাব রয়েছে মক্কার জমিনে, তুমি বড় শক্তিশালী পাওয়ারফুল লোক, তুমি আনতে পারবা। তবে শোনো, মুহাম্মাদের মাথা কেটে আনার আগে তুমি তোমার পরিবারের খবর নিছনি, ফ্যামিলির খবর নিছনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহকে ওমর বললেন আমার ফ্যামিলির আবার কি খবর? বলে ওই যে তোমার বোন আছে ফাতেমা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল ফাতেমা বিনতে খাত্তাব। ওমরের বাবার নাম খাত্তাব ছিল, ওমর ইবনে খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, ওমরের বোনের নাম ফাতেমা। কই যে ফাতেমার ঘরে গিয়া দেখো যে মুহাম্মাদের জন্য তুমি মাথা কাটতে যাইতেছো, ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করে, তার উপরে যে কিতাব নাযিল হয়েছে কোরআন, ওই কোরআনের তেলাওয়াত ফাতেমার ঘরে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দৌড়ে গেলেন, ঠিকই তো, আমি পুরস্কার পাওয়ার জন্য 100 উট পাবো, এই জন্য আমি দৌড়ে যাচ্ছি। আমাদের শত্রু মুহাম্মাদের মাথা আনার জন্য, কিন্তু আমার ঘরে আমার বোন যদি তার কোরআন পড়ে থাকে, তাহলে আমি কার মাথা কেটে আনার জন্য যাচ্ছি? আগে ঘটনাটা দেখি। তাফসীরে রুহুল মানিতে এসেছে হযরত ওমর দৌড়ে গেলেন, তখনও মুসলমান হন নাই, দৌড়ে গেলেন কার ঘরে? বোন ফাতেমার ঘরে। দরজার মধ্যে গিয়ে দেখে ঘর থেকে গুনগুন করে আওয়াজ আসছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন ফাতেমা বিনতে খাত্তাব, ওমরের বোন ফাতেমা। এবং তার যে মনে করেন ফাতেমার যে স্বামী আছে, স্বামী দুইজন কোরআন শরীফ পড়তেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআনের তালিম দিচ্ছিল খাব্বাব ইবনে আরদ। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব এদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন, ওরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছিলেন। হযরত ওমর গিয়া দাক্কাল বাব, দরজার মধ্যে নক করলেন। দরজার মধ্যে নক করার পরে ঘরের মধ্যে কে আছো? হযরত ওমরের আওয়াজ শুনে খাব্বাব একটু আড়ালে চলে গেলেন, কিন্তু ভগ্নিপতি আর নিজের আপন বোন ফাতেমা রয়ে গেলেন। হযরত ওমর তলোয়ার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে বলতেছে ফাতেমা তোমরা এখানে কি করছিলে? বলে হ্যাঁ আমরা এখানে কোরআন শরীফ পড়ছিলাম। বলে কোরআন শরীফ এটা কি? বলে এটা আমরা যার উপরে ঈমান এনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল কি তো কোরআন, এই কোরআন আমরা তেলাওয়াত করছিলাম। এই কথা বলার পরে হযরত ওমর নিজের আপন বোন ফাতেমা বিনতে খাত্তাব, তার আপন বোনকে মারতে লাগলেন। মারতে সে রক্তাক্ত করেছে। এক পর্যায়ে তার ভগ্নিপতিকে মারতে রক্তাক্ত করেছে। ফাতেমাকে মারার সময় ফাতেমা কোনো আওয়াজ করে নাই, প্রতিবাদ করে নাই।
যখন ফাতেমার স্বামীকে মারতে আরম্ভ করলো উমরের ভগ্নিপতিকে, তখন ফাতেমা বলে আর আমি চুপ করে থাকতে পারি না। হ্যাঁ ভাইজান, আপনি যেরকম খাত্তাবের ছেলে, আমিও তো খাত্তাবের মেয়ে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যেরকম খাত্তাবের সন্তান, আমিও তো খাত্তাবের সন্তান। আমাকে মেরেছেন, আমি কোনো প্রতিবাদ করি নাই। আমার স্বামীকে কেন মারতেছেন, কোন অপরাধে মারতেছেন? এই কথা বলার পরে হযরত উমরের অন্তরের মধ্যে সামান্য দয়া মায়া চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর এবার থেমে গেলেন, বলতেছেন কি পড়তেছিলা বলো তো দেখি। ফাতেমা বিনতে খাত্তাব উমরের বোন বলতেছে আমরা কোরআন শরীফ পড়তেছিলাম। বলে আমার কাছে তো কোরআনের আওয়াজটা মধুর মনে হচ্ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ আমার কাছে বড় ভালো মনে হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে হযরতে উমরের অন্তরের মধ্যে ইসলামের প্রতি আল্লাহ তাআলা উমরের অন্তরকে মাইল করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলে ফাতেমা, তুমি কি আমাকে এই কোরআন শরীফ পড়ে শোনাইতে পারবা? তোমার ভগ্নিপতিকে বলে তুমি কি আমাকে একটু শোনাইবা? ফাতেমা বলেন, তারই বোন বলেন, হ্যাঁ তোমাকে আমরা কোরআন শরীফ শোনাইতে পারি। তবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র হওয়া ছাড়া এই কোরআন, অপবিত্র অবস্থা এই কোরআন শোনা যায় না বা কোরআন পড়া যায় না। তুমি আগে পবিত্র হয়ে আসো, কারণ তুমি যদি এমনি বাহ্যিক ভাবে যদিও পবিত্র, কিন্তু ঈমানের দিক থেকে তুমি হইলা কাফের, তুমি হইলা বেঈমান। ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য তুমি আগে পবিত্র হয়ে আসো। হযরত ওমর বাহ্যিক ভাবে পবিত্র হয়ে আসলেন। আসার পরে হযরত ওমরের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আয়াত যখন নাকি তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহ তাআলা হযরত উমরের মনটাকে নরম করে দিলেন। আচ্ছা বলেন তো দেখি, উমরের মন নরম হয়েছে কেন? কোরআনের সংস্রবে আসার কারণে, কোরআনের কাছে আসার কারণে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা তার মন ঘুরিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক জোরে বলেন। যে আল্লাহ উমরের মনটাকে, হৃদয়টাকে ঘুরিয়ে দিয়েছিল, ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলে আছে না নাই? হযরত উমর যখন নাকি সূরা তাহা তার সামনে যখন তেলাওয়াত করতে লাগলেন, হযরত উমর বলে আর দেরি করো না, আমাকে দেখা দাও যার উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআন বুঝে এত মধুর, কোরআন বুঝে এত মধুর, ওনাকে দেখায় দাও উনি কোথায় আছেন।